গুড মর্নিং সবাইকে। আজকে রাত্রে আস্তানা ছিল আমাদের বরন্দিতে মহুল বন রিসর্টে। মহুল বন রিসর্ট থেকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে রওনা দিলাম বরন্তির উদ্দেশ্যে। এখান থেকে বরন্তি মাত্র 1 মিনিটের হাঁটা পথ। পৌঁছলাম আমরা বরন্তির সামনে। আমরা এখন দাঁড়িয়েছি বরন্তি লেকের সামনে। এটা বরন্তি লেকের উল্টো সাইডে, যেটা ভিউ পয়েন্ট। পেছনে যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ই সূর্যের অস্তের সময় খুব সুন্দর লাগে। পুরো পাহাড়ের ছায়াটা বরন্তি লেকের উপর পড়ে। আসুন বরন্তি পাহাড়ের চারিদিকে যেভাবে পলাশ ফুল ফুটে আছে সেটা একবার দেখে নিই। এখন আছি ভেটি গ্রামে, আপনার ভেটি পলাশবনের জঙ্গলে। আশেপাশে যেদিকেই তাকাও সেখানে শুধু পলাশ আর পলাশ, চারিদিকে পলাশের জঙ্গল। একেবারে রাস্তাঘাটে যেখানে যাবে সেখানে তুমি পলাশ ছাড়া এখানে কিছু লক্ষ্য করবে না। চারিদিকে পলাশ রয়েছে। এখানে পলাশবনের ভেতরে আমরা এখন রয়েছি। ভেটি গ্রাম বরন্তি থেকে 5 থেকে 5.5 কিলোমিটার মতো রাস্তা। খুব অনায়াসে এখানে চলে আসবেন। এখানে বরন্তিতে যখন এই পলাশের সময় আসবেন, অবশ্যই একবার ভেটিগ্রাম আপনি করে যাবেন, মানে ভেটিগ্রামটা দেখে যাবেন। পলাশের যে আসল সৌন্দর্য সেটাই ভেটিগ্রামে আছে। গ্রামের একবার দৃশ্যটা দেখুন, খালি উপর থেকে পুরো পাখির চোখে একদম এত সুন্দর লাগছে সে বলার মতো না। আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন যে কী অবস্থা হয়ে রয়েছে। চারিদিকে পলাশ বনে আগুন আগুন আগুন, মনটা যেন ফুরফুরে হয়ে গেল। এত ভালো লাগছে, এইখানটা না আসলে খুবই মিস করতাম। ভেটি পলাশ বনে এতটাই সুন্দর লাগছিল যে ওখান থেকে যেতে মন চাইছিল না, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলাম আমরা জয়চণ্ডী হিলের উদ্দেশ্যে। ভেটিগ্রাম থেকে জয়চণ্ডীর দূরত্ব হচ্ছে 29 কিলোমিটার। আমরা এখন আছি জয়চণ্ডী হিলে, যেখানে হীরক রাজের দেশে শুটিং হয়েছিল। এখানে সত্যজিৎ শুটিং করেছিল একসময়। গুপি গাইন, বাঘা বাইন, এটাও বোধহয় এখানে শুটিং হয়েছিল কিনা বলতে পারবো কিনা।
এখানে সিঁড়ি দিয়ে উঠতে হয়। পেছনে যে সিঁড়িটা দেখছেন, সিঁড়ি কতগুলো আছে জানো? 1500 সিঁড়ি। 1500 আপ ডাউনে। আচ্ছা আচ্ছা, 750 750 করে সিঁড়ি আছে। এখন তোমার ইচ্ছা যদি হয় তুমি যেতে পারো, আমার শরীরে কুলাবে না ভাই, ওই ওঠার ক্ষমতা নেই। উপরে একটা কালী মন্দির আছে শুনেছি, কালী মন্দির না কিসের মন্দির আছে শুনেছি, আপনারা গিয়ে ঘুরে আসেন। শীতের সময় হলে অবশ্যই যেতাম, কিন্তু এখন যেহেতু মানে কাঠ ফাটা রোদ, সে কি বলবো, দাঁড়িয়ে আছি, কথা বলতেই যেন একেবারে অস্বস্তি হচ্ছে, এত রোদের তাপ। হাওয়া আছে কিন্তু তাও রোদের তাপটা প্রচুর প্রচুর, যার কারণে আমরা উপরে গেলাম না। এখান থেকেই জয়চণ্ডী পাহাড়টা দেখিয়ে দিলাম। উপরে রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির। আগে বলেছিলাম কালী মন্দির, ওটা ভুল বলেছিলাম, কালী মন্দির নয়, এটা জয়চণ্ডী মাতার মন্দির। সিঁড়ি করা আছে, ধাপের সিঁড়ির ধাপগুলো খুবই হালকা হালকা ধাপ করা আছে, খুব একটা অসুবিধা হবে না। তবু বললাম, যারা পায়ের সমস্যা, হাঁটুর সমস্যা কিংবা বয়স্ক মানুষ, তাদের না যাওয়াই ভালো। উপরে যে মন্দির আছে, মন্দির পরিসরটা যথেষ্ট চওড়া আছে, সেখানে চাতালে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আপনারা ধীরে সুস্থে নিচে নেমে আসুন। জয়চণ্ডী হিলে তখন যা গরম, মানে কাঠফাটা যা গরম, সূর্যি মামা তখন সেরকম ভাবে ব্যাট করছে, শুধু চারছয় হাঁকাচ্ছে। এই গরমের থেকে বাঁচার জন্য আমরা আর উপরে যাইনি, উপরে পুরোটাই রোদ। এই রোদ ছেড়ে আমরা কিছুটা ফ্রেশ হয়ে চলে আসলাম গড় পঞ্চকোটের দিকে। এখন রয়েছি গড় পঞ্চকোটের রাস মন্দিরের সামনে। আমার পেছনে একটা রাস মন্দির দেখা যাচ্ছে, আরও কিছু ধ্বংসাবশেষ রয়েছে চারিপাশে, ছড়িয়ে ছিটিয়ে মন্দির আছে, কিছু ভাঙাচোরা মানে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ রয়েছে। সব কিছু ঘুরিয়ে গাড়িয়ে আপনাদের দেখাবো। এখন গড় পঞ্চকোট এসে ভেবেছিলাম ঠান্ডায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেব, গাছের ছায়া পাবো পাহাড়ের পাদদেশে, কিন্তু সেই হলো কি, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস। গড় পঞ্চকোটে আরো গরম। সূর্যি মামা এখানে তখন টি20 খেলছে, শুধু 6 আর 6। জয়চণ্ডী হিল থেকে গড় পঞ্চকোটের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার অতিক্রম করতে আপনাকে মোটামুটি আধ ঘন্টা সময় লেগে যাবে।
গড় পঞ্চকোট মানে হলো 5টি বংশের দুর্গ। এটি 1600 খ্রিস্টাব্দে পঞ্চকোটের রাজাদের দ্বারা নির্মিত হয়। বর্তমানে এখানে কয়েকটি দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে। গড় পঞ্চকোট ভারতের পূর্বাঞ্চলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত। পঞ্চকোট প্রাসাদের ধ্বংসাবশেষ একটা নীরব সাক্ষ্য। 18 শতকের বর্গী আক্রমণে এই প্রাসাদ ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল। পঞ্চকোটে কিছুটা সময় কাটিয়ে দুপুরের খাবার খেয়ে ওখান থেকে রওনা দিয়েছিলাম মাইথন ড্যামের উদ্দেশ্যে। কিন্তু মাইথন ড্যামে দাঁড়ানোই অসহ্য হয়ে দাঁড়িয়েছিল, এতটাই গরম ছিল, হাওয়াটাও তখন গরম লাগছিল, সেই জন্য মাইথন ড্যামে বেশিক্ষণ দাঁড়ায়নি। পাঞ্চেত ড্যামের উপরে, বাইরে প্রচণ্ড গরম, 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। দুপুর বাজে এখন 2:30টার মতো, তাই মানে হাওয়া চললেও সে হাওয়া মোটামুটি গরম লাগছে, লু বওয়ার মতো বলছে এখন থেকে। গরমকালে তাহলে কী অবস্থা হবে ভেবে দেখেন। আমার পেছনে এই যে পাঞ্চেত ড্যাম, আর যেখান থেকে জল ছাড়ে সেটা সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। মাইথন ড্যাম থেকে আমরা সোজা চলে গেছিলাম আসানসোল থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মা কল্যাণেশ্বরী মন্দিরে। মন্দিরের জায়গাটি খুবই সুন্দর, ঠান্ডা, নিরিবিলি। এখানে কয়েক ঘন্টা সময় কাটানো যেতে পারে, এত সুন্দর জায়গাটা। কিন্তু ভেতরে ক্যামেরা এলাও ছিল না, যার কারণে আপনাদের একদম ভেতর থেকে দেখাতে পারিনি। বাইরের দরজা থেকে যতটা মায়ের মূর্তি দেখানো যায় ততটাই দেখিয়েছি। পাশ দিয়ে একটা ছোট্ট নালা বয়ে চলেছে। আমার পেছনে রয়েছে মা কল্যাণেশ্বরী মন্দির, কিন্তু মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ আছে, যার কারণে তুলতে পারলাম না। বাইরে থেকে যতটা পারলাম ততটা দেখালাম। মন্দির খুব প্রশস্ত এবং সমৃদ্ধ, বেশ মন্দিরটা অনেক বড়। মন্দিরটা আসলে খুবই ভালো লাগবে, মন্দিরে একটা শান্তি বিরাজ করে, মা এখানে খুবই জাগ্রত। মা কল্যাণেশ্বরী মন্দিরে দর্শনের পরে আমরা গেছিলাম পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পাঞ্চেত ড্যাম। ড্যামটা খুবই সুন্দর, হাওয়াও খুব সুন্দর বইছিল। এবার আমাদের ট্রেনের সময় হয়ে গেছিলো বলে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। পাঞ্চেত ড্যামে কিছুক্ষণ সময় কাটিয়ে ঘোরাঘুরি করে ওখান থেকে সোজা চলে এসেছিলাম আমরা আসানসোল প্ল্যাটফর্মে। পাঞ্চেত ড্যামের একদিকে ঝাড়খণ্ড, একদিকে হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা ছিলাম পশ্চিমবঙ্গের সাইডে, ওখান থেকে চলে আসি আসানসোল প্ল্যাটফর্মে। আসানসোল থেকে বন্দে ভারত ছিল আমাদের সন্ধ্যাবেলা, সেখান থেকে ট্রেন ধরে সোজা হাওড়ার পথে।
এখন Next station is Bardapur. রেস্টুরেন্ট থেকে বন্ধু বান্ধব যাচ্ছি বাড়িতে। ভারতীয় রেল আপনার